মানে এইখান থেকে কৌশিকী অমাবস্যায় বাবা হচ্ছে যে মায়ের ডাকা পেয়েছিল। ও গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিনপাল। তো কেমন আছো তোমরা? আমরা আজকে হঠাৎ করে প্ল্যান হতে যাচ্ছি তারাপীঠে, তারা মায়ের দর্শনে। আর চলো তোমাদেরকে আজকে নিয়ে যাবো তারাপীঠ। অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো, পার্ট বাই পার্ট আসবে। চলো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা স্টার্ট। ব্যাপারটা হচ্ছে আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম, মানে আমরা নয়, অ্যাকচুয়ালি আমি। ব্যাপারটা এখন আছি আরামবাগ রাস্তায়, আর আরামবাগ রোডটা জাস্ট এরকম করেছে ভাই, মানে স্মুথনেস, মানে কিছু কিছু জায়গায় এখনও হয়নি, এখন হচ্ছে। তোমরা আরামবাগ তো এই রোডটা এলে বুঝতেই পারছো কী হচ্ছে। আর আমার ঘটনাটা আমি না পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। আর এখন প্রায় বর্ধমান পৌঁছে গেলাম। বর্ধমান সেই দামোদর যে বীজটা আছে, এটা হচ্ছে বর্ধমান দামোদর বীজ। আর বর্ধমানের ওপর দিয়েই আমরা যাচ্ছি, এই রোড ধরেই যাবো আমরা হচ্ছে তারাপীঠ। চলো একটা ট্রি ব্রেক নিতে হবে। কফি পানের ব্যাপার আছে, এই কফি পানের পুরো যে জায়গাটায় আমরা ঠিক অ্যাম্বিশনটা এরকম, আর একটু ছোটো করে এই অ্যাম্বিশনটার সিনেমেটিক শট তোমরা দেখে নাও। তখন কপিটা শেষ করি। আমরা বোলপুরে আছি, আর বোলপুর থেকে একটু হালকা হয়ে নিয়ে বেরিয়ে যাব। এই যে বোলপুরের সামনের দৃশ্যটা, ও মাই গড, ফোনটা পড়ে যাচ্ছিল। আর সত্যি করে একটা ব্যাপারটা হচ্ছে, শরীরটা একটু গোলাচ্ছে বলতে কি, ওই যে ক্যাফেটা থেকে কফি খেয়েছিলাম, কফিটা খাওয়ার পর থেকেই মানে শরীরটা যেন কেমন কেমন হচ্ছে। আর বোলপুরে ঠিক পৌঁছে যাওয়ার পর এই যে এটা হচ্ছে যে বোলপুর, জাস্ট এখান থেকে বোলপুর আর কিছুটা পথ, মানে এখনও 60 কিমি যেতে হবে। আর 60 কিমি যাওয়ার পর আমরা পাবো তারাপীঠ। তারাপীঠে ঢুকে মানে হোটেলটা দেখাবো, আমরা হোটেল রুম দেখাবো, সব কিছু দেখাবো। সমস্ত কিছু দেখার জন্য কিছুক্ষণ ওয়েট করো, শরীরটা প্রচণ্ড ক্লান্ত। এখন ট্যাঙ্ক খালি করতে হবে, চলো খালি করে তারপর আবার যাবো। তারাপীঠ, আর তারাপীঠে পৌঁছে যে আমাদের এই হোটেলটা নেওয়া হয়েছে লজ দ্বীপ, ঠিক আছে। আর এই হোটেলের সমস্ত রকম ডিটেলস তোমরা একটা ভিডিওতে পাবে। আর কত করে কি রেট, কী করে বুকিং করবে, আর কখন কোন টাইমে কীরকম রেট চলে, সমস্ত কিছু আমি বলবো, ঠিক আছে। এই যে দ্বীপ লজ। এখন জাস্ট আছি আমরা হচ্ছে তারাপীঠ, আর তারাপীঠে সমস্ত কিছু ঘুরবো। আর অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হচ্ছে ভিডিও করছি। আর এই যে জাস্ট আই লাভ তারাপীঠটা লেখা আছে এখানে, জাস্ট দেখো এখানটা, জাস্ট অসাম ভাই, জাস্ট অসাম। হঠাৎ করে প্ল্যান করে ঘোরাটা আলাদাই, মানে 1 মাস ধরে প্ল্যান করে ঘুরে সেই মজা নেই যে হঠাৎ করে বেরিয়ে পড়লে যে মজাটা আছে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, মানে হঠাৎ করে বেরিয়ে পড়লে আনপ্ল্যানিং একটা ঘটনা, মানে আনপ্ল্যানিং আনন্দ করতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। 1 মাস ধরে প্ল্যান করে ঘোরা এটা আলাদা ব্যাপার, হঠাৎ করে ঘোরাটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে। জাস্ট এই যে তারাপীঠের রাস্তায় আমরা হাঁটছি, এখান থেকে পুরোটা দেখো, জাস্ট তারাপীঠের অসাধারণ অসাধারণ। চলো দেখো পুরোটা দেখো, মহাশ্মশানের দিকে সব ক্লিপ দেখাবো। এখন মহাশ্মশানের দিকে যাচ্ছি, দেখতে থাকো। ভিড়টা দেখো, শুধু ভিড়টা, এখনো পর্যন্ত পুজো চলছে সন্ধ্যাবেলা। আমরা জাস্ট এই যে ভিড় দেখো, শুধু জাস্ট ভিড় দেখো, ভিড় দেখো শুধু। আর আমরা এখন আছি তারাপীঠ মহাশ্মশানের কাছে, এখানে লেখা আছে, ঠিক আছে। একটু পজ করে লেখাগুলো পড়ে না, ঠিক আছে। এই পবিত্র মহাশ্মশানে, ঠিক আছে, জুতো মুতো খুলে রেখে যাবে এখানে। আর এখান থেকে এখানে জুতো খুলতে রাখা যায়, জুতো খুলে 2 টাকা করে জুতো খোলা নেয়। আর প্রদীপ আর ধূপ জ্বালাতে পারে, বাতি আর ধূপ জ্বালাতে পারবে, এখান থেকে ধূপ জ্বালাবে। চলো 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 চলো, আর চলো আমরা সব সামনে ভেতরে যাই। ব্যাপারটা হচ্ছে আমরা মহাশ্মশানের ভেতর, সম্পূর্ণ এখন আছি মহাশ্মশানের ভেতর। আর এই এখন আমরা যাচ্ছি হচ্ছে গুরু বামদেব, মানে যেখান থেকে মাকে প্রথম দেখেছিলেন, মানে গুরু বামদেব পুরো মাকে যেখান থেকে দেখেছিলেন। এখানে দেখো পুরো শ্মশান, আর একটা গা ছমছমে ব্যাপার, ঠিক আছে। যেখান থেকে গুরু বামদেব মাকে দেখেছিলেন সেইখানটা এখন আমরা হচ্ছে যাচ্ছি। জয় বাবা।
মানে এইখান থেকে কৌশিকী অমাবস্যায় বাবা হচ্ছে যে মায়ের দেখা পেয়েছিল। ও এই যত অঘরি তান্ত্রিক সব এই জায়গায় স্যালেন্ডার, তারপরে নিজের কাজকর্ম করতে। অরিজিনাল রুদ্রাক্ষ ফল, আর এখানে দাদা রুদ্রাক্ষ করে দিচ্ছে ঘষে। জয় তারা, জয় মা তারা। এখন শুধু দেখাচ্ছি মানে জাস্ট ভিড়টা, মার্কেটটা দেখাচ্ছি, মার্কেটগুলো দেখো, মার্কেটের সব কিছু দৃশ্য দেখাচ্ছি। হেলে দুলে শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, দুলে যাবো শ্মশান ঘাটে।